আমরা এখানে একটা তথ্য পেয়েছি, যদি আপনাকে এই তথ্যটা শেয়ার করি। 2023-24 সালে 28 দিন ধরে মানে মূল যে 18,000-কে ডিটেইন করা হয়েছিল তাদের মধ্যে 35%কে 28 দিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং 39%কে 29 দিন থেকে 2 মাস ডিটেনশনে রাখা হয়েছে এবং 2 থেকে 6 মাস পর্যন্ত ডিটেনশনে ছিলেন 14% ডিটেইনি এবং 6 মাস থেকে 1 বছর ছিলেন 2% ডিটেইনি এবং 1 বছর বা তার অধিক সময় লম্বা সময় ডিটেনশনে ছিলেন মাত্র 1% নাগরিক। তবে হোম অফিসকে এর মধ্যে ভুলভাবে গ্রেফতার করে ডিটেনশনে রাখার দায়ে গত বছর 12 মিলিয়ন পাউন্ড কম্পেনসেশনও দিতে হয়েছিল। তাহলে ভুল করে তারা ধরে নিয়ে অফকোর্স এরকম কিন্তু প্রচুর ক্লেম রয়েছে যারা আপনার হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনার ক্লেম করছে আপনার হোম অফিস থেকে বিকজ অফ আপনার wrongful ডিটেনশন। এরকম যদি হয়ে থাকে প্রিয় দর্শকদেরকে বলবো, আপনারা যদি মনে করেন যে আপনাকে ভুলবশত ডিটেনশনে নিয়ে গিয়েছিল, এরকম আমি প্রচুর কেস স্টাডি পেয়েছি। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner। আমরা এখানে একটা তথ্য পেয়েছি, যদি আপনাকে এই তথ্যটা শেয়ার করি। 2023-24 সালে 28 দিন ধরে মানে মূল যে 18,000-কে ডিটেইন করা হয়েছিল তাদের মধ্যে 35%কে 28 দিনের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং 39%কে 29 দিন থেকে 2 মাস ডিটেনশনে রাখা হয়েছে এবং 2 থেকে 6 মাস পর্যন্ত ডিটেনশনে ছিলেন 14% ডিটেইনি এবং 6 মাস থেকে 1 বছর ছিলেন 2% ডিটেইনি এবং 1 বছর বা তার অধিক সময় লম্বা সময় ডিটেনশনে ছিলেন মাত্র 1% নাগরিক। তবে হোম অফিসকে এর মধ্যে ভুলভাবে গ্রেফতার করে ডিটেনশনে রাখার দায়ে গত বছর 12 মিলিয়ন পাউন্ড কম্পেনসেশনও দিতে হয়েছিল। তাহলে ভুল করে তারা ধরে নিয়ে অফকোর্স এরকম কিন্তু প্রচুর ক্লেম রয়েছে যারা আপনার হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনার ক্লেম করছে আপনার হোম অফিস থেকে বিকজ অফ আপনার wrongful ডিটেনশন। তো এরকম যদি হয়ে থাকে প্রিয় দর্শকদেরকে বলবো, আপনারা যদি মনে করেন যে আপনাকে ভুলবশত ডিটেনশনে নিয়ে গিয়েছিল, এরকম আমি প্রচুর কেস স্টাডি পেয়েছি এবং আমার একটা ক্লায়েন্ট ছিল, যেমন তার স্টুডেন্ট ভিসায় সে ছিল অনেক আগের কথা, কিন্তু তার যে কার্টেলমেন্ট লেটার যে তার ভিসাটা ক্যান্সেল হয়ে গিয়েছিল সেটা ওনাকে রং অ্যাড্রেসে হোম অফিস পাঠিয়েছিল, যেটা আমার অ্যাপ্লিক্যান্ট আমার যে ক্লায়েন্ট উনি পায় নাই, কিন্তু উনি ভুলবশত কোনো একটা জায়গায় কাজ করার সময় ওনাকে ধরে নিয়ে যায়। তো আমাদের যে অ্যাকচুয়াল সাবমিশন ছিল সেটা হচ্ছে যে ওনাকে তো আসলে রংলি করা হয়েছে, বিকজ উনি তো যে জিনিসটা পায় না সেই জিনিসটাকে আমরা চ্যালেঞ্জ করি। চ্যালেঞ্জ করার পর এটা ওনারা প্রথমে রিফিউজ করে, তারপর পরবর্তীতে আমরা জুডিশিয়াল রিভিউ করার পর তাকে হোম অফিস ছেড়ে তো দিয়েছিল এবং এট দ্য সেম টাইম তার ইনডিফিনিট লিভ টু রিমেইন গ্রান্ট করেছিল, বিকজ তার যে আপনার ওয়ারেস তাকে ডিটেনশনে নিয়ে গিয়েছিল ভুলবশত, সেটার জন্য তো উনি ক্লেম করেছে সেপারেটলি, সিভিল ক্লেম। এট দ্য সেম টাইম টাকা পয়সা পেয়েছেন? হ্যাঁ অফকোর্স উনি অ্যারাউন্ড 12,000 পাউন্ড পেয়েছেন হোম অফিসের কাছ থেকে বিকজ অফ এটা ওয়াজ wrongful ডিটেনশনের কারণে। বাট এট দ্য সেম টাইম উনি যেখানে ওনার হোম অফিস বলছিল প্রথমে যে তার কোনো লিভ টু রিমেইনই নাই, এই জন্য তাকে ডিটেইন করা হয়েছিল, কিন্তু এটা আমরা প্রমাণ করতে পেরেছিলাম যে ওনাকে যে কার্টেলমেন্ট লেটারটা দিয়েছিল এটা উনি পায় নাই, অথবা হোম অফিস যে প্রপারলি সার্ভ করেছিল সেই জিনিসটা হোম অফিস প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে ইনডেফিনিট লিভ টু রিমেইন গ্রান্ট করেছিল এবং তার পরবর্তী অবভিয়াসলি উনি অনেক আগে ব্রিটিশ হয়ে গেছেন। বাট এটা আমি বলছি যে রংফুল যে কাজ করে তা না, তা কিন্তু মানে প্রচুর ভুল করে থাকে, কারণ গাইডেন্স অনুযায়ী তারা অনেক কাজ অনেক সময় ভুল করে থাকে। গাইডেন্স অনুযায়ী আমি যদি আরেকটু ছোট্ট করে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে কোনো আপনার কারো যদি বাচ্চা থাকে, চিলড্রেন, ওনারা কিন্তু সেপারেটলি ওনাদেরকে বাবা বা মাকে আপনার এটার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে যে ফ্যামিলি মাইগ্রেশন যদি ফুল অ্যাজ এ হোল একটা ফ্যামিলিকে রিমুভ করতে চায় তাদেরকে অবশ্যই আপনার অ্যাজ এ হোল পাঠাতে হবে, এবং পাঠানোর যে প্রক্রিয়া যদি বিলম্বিত হয় তাহলে 72 ঘন্টার বেশি তাদেরকে ডিটেইন করে রাখা যাবে না। এট দ্য সেম টাইম
প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে সেম রুল প্রযোজ্য। যদি কাউকে ভুলবশত কোনো প্রেগনেন্ট মহিলাকে যদি ওনারা আটক করেন, সো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার 72 আওয়ার্সের বেশি ওনারা আটক করে রাখতে পারবেন না। ওনারা যদি এর বেশি সময় 1 ঘন্টাও বেশি সময় আটকে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু ওনারা এই যে গাইডেন্সের ভুলের কারণে হোম অফিসের বিরুদ্ধে কিন্তু মামলা করে বিরাট অঙ্কের টাকা পেতে পারেন।